নমস্কার বন্ধুরা, ফেলে দেওয়া ফলের খোসা দিয়ে একটা অন্য রকম রেসিপি নিয়ে এসেছি। না বললে কাউকে খাওয়ালে বুঝে উঠতে পারবে না কিসের তরকারি। তরমুজের লাল অংশটা আমরা খাই আর এই খোসাটা আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে এইভাবে রান্না করলে মনে হবে লাউয়ের তরকারি। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার রান্না আপনাদের পছন্দ হয়ে থাকলে সুষমা রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার রান্নার রেসিপিটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে, এইটুকু আপনাদের কাছে আশা করে থাকি। ভালো করে খোসাগুলোকে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে এবার এই সবুজ অংশটা ফেলে দিয়ে সাদা অংশটা ছোটো ছোটো করে কেটে নিলাম। এর মধ্যে মাঝারি সাইজের আলু, 3টে আলু দিয়েছি। দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আর এই যে খোসার যে লাল অংশটা সেটাও কেটে কেটে ফেলে দিচ্ছি। দিয়ে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিলাম। এই তরমুজের খোসার তরকারিটা এত সুন্দর হয় খেতে। এই গরমের সময় কি তরকারি রান্না করব মনে হয়, এরকমভাবে করে খাবেন, খুব ভালো লাগে খেতে। বাড়ির যারা মনে করুন সবজি তরকারি না খেতে চায়, মাঝে মাঝে মনে হয় নিরামিষ দিনে কী রান্না করব, এরকমভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে খেয়ে। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। কিছুই না, এই খোসাগুলো তো ফেলে দেওয়া হয়, সেটাকেই রান্না হচ্ছে হস্তশিল্প। আপনারা যেরকমভাবেই তৈরি করবেন সেরকমভাবেই তৈরি হবে। রান্নাটা নিজের মনের মতো করে রান্না করলে নিরামিষ দিনে আমিষ তরকারি দরকার হয় না, নিরামিষ দিনে তরকারি দিয়েই মানে ভাত খাওয়া হয়ে যায়। আলুগুলোকেও আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, কেটে খুব ভালো করে ধুয়ে নেব। আর এদিকে একটা তাওয়ার মধ্যে জিরে, ধনে, তেজপাতা আর গোবিন্দভোগ আতপ চাল দিয়েছি। দিয়ে আমি একটু ভেজে নেব। আতপ চাল ভাজাটা দিলে হয় কি, মনে করুন ওই যে একটা সুন্দর একটা গন্ধ বেরোয় আর তরকারিটা গাঢ় গাঢ় আর মাখা মাখা হয়। এবার আমি এটা মিক্সিতে বেটে নিচ্ছি। আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন, আমি মিক্সির মধ্যে বেটে নিচ্ছি। আর ধনে, জিরে, তেজপাতার একটা আলাদা ফ্লেভার। এদিকে ছোলা আমি 7 থেকে 8 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। প্রেসারে 7-8টা সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর ছোলা নাও দিতে পারেন, দিলে খুব ভালো লাগে খেতে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি তেল দিলাম, তেলে একটু জিরে ফোড়ন দিয়েছি আর একটু শুকনো লঙ্কা। তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে, এবার যে যেমন তেল খান সেই হিসাবে দেবেন। এই যে ছোলাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখুন আমি দেখাচ্ছি। একটু শুকনো লঙ্কা দিলাম, আপনারা ঝাল যেমন খান সেই হিসাবে দেবেন। এবার কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব। সব আলু আর ওই তরমুজের খোসাটা পরে দেব, আলুটা আগে দিচ্ছি। আলুটা ভাজা হওয়ার পর তারপর আমি তরমুজের খোসাটা দেব। এই যে কড়াইয়ে খুব ভালো করে আমি এখন আলুটা ভেজে নিচ্ছি। এবার আলুটা ভাজা হয়ে গেছে, এবার তরমুজের খোসাটা দিয়ে দিচ্ছি। দিয়ে তরমুজের খোসাটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। এই যে তরমুজের খোসাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজছি। একটু গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে হয় কি তরকারিটা নরমও হয়, খেতেও সুন্দর হয়। দিয়ে এবার এর মধ্যে একটু আমি আদা বাটা দেব, একটু লবণ, মিষ্টি, একটু লবণ দিলাম। আর আদা বাটা খুব অল্প, যেহেতু নিরামিষ তরকারি তো আদা বাটাটা দিলে খেতে বেশি ভালো লাগে। একটু হলুদ দিচ্ছি, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাস কমিয়ে কমিয়ে করবেন ঢাকা দিয়ে দিয়ে। এই যে বললাম আদা বাটাটা এবার দিয়ে দিলাম। যেহেতু তরমুজের খোসা আর আলুটা ভাজা হয়ে গেছে, এবার একটু আদা বাটা, 4টে কাঁচা লঙ্কা চেরা আর সেদ্ধ করা ছোলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব, একটু ভালো করে আর কি ভেজে নেব, না তো আদার গন্ধটা থেকে যায়। তো আদার গন্ধটা চলে গেছে, এবার একটু আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে তরকারিটা আমি সেদ্ধ করে নেব। আর নিরামিষ তরকারি সেহেতু একটু মিষ্টি দিতে হয়, তাই একটু মিষ্টি দিলাম। মিষ্টি দিয়ে তরকারিটা আবার নাড়াচাড়া করে নেব। আর ওই যে ভেজে রাখা মশলাটা আছে,
জিরে ধনে তেজপাতা আর গোবিন্দভোগ আতপ চাল সেই মশলাটা ছড়িয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার খুব ভালো করে নেড়ে দেবো। তরকারি মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে, তরকারিটাও আমার হয়ে গেছে। এই যে দেখুন তরকারিটা হয়ে গেছে, খেতে খুব সুন্দর হয়। বাড়িতে একবার অবশ্যই রান্নাটা করবেন। তরকারি খোসা তো ফেলেই দেন, একবার রান্না করে দেখুনই না কেমন লাগে খেতে। আশা করি আপনাদের পছন্দ হবে। এবার তরকারি হয়ে গেছে, এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। নিরামিষ তরকারি ঘি গরম মশলা এগুলো দিলে খেতে অন্যরকম স্বাদ হয়, তাই একটু ঘি দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। দিয়ে এই যে অল্প একটু ঘি দিচ্ছি। অনেকেই ডায়েট করেন তো ঘি তেল মশলা কম খান, হ্যাঁ পছন্দ না হলে ঘি খুব সামান্য দেবেন। তরকারি রান্না হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর তরকারিটা, দেখতেও যেমন সুন্দর হয় খেতেও সেরকম সুন্দর হয়। দারুণ রেসিপি, বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। এটা রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। আপনার বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু, টাটা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।